কি গো দিদি, কেমন আছেন? হ্যাঁ এই তো দিদি, ভালো আছি। আপনার ঘরে কি চিনি আছে দিদি? হ্যাঁ চিনি আছে তো। আসলে আমি চা বানাতে যাই দেখি চিনি শেষ, এই জন্যই আসলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি চিনি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই নেন, এখান থেকে আপনার যতটুকু লাগবে নিয়ে নেন। আচ্ছা দেন। তা দিদি, আপনার মেয়ে কই? তারে দেখি না যে। আমার মেয়ে, ও তো কলেজে গেছে। আচ্ছা দিদি, কিছু মনে না করলে একটা কথা কই। আরে না, মনে করার কি আছে, আপনি কোন তো। আপনার মেয়েরে কালকে দেখলাম একটা ছেলের সাথে রিক্সায় ঘুরতেছে। তা কিরা ছেলেটা, আগে তো দেখিনি। কি কনে, এই ব্যাপারে তো আমি কিছু জানি না। আর আপনি কোন জায়গা দেখলেন? ওই যে আমি কালকে বাজারে গেছিলাম শীতের কাপড় কেনার জন্য, তখনই রাস্তায় দেখা হয়েছে আপনার মেয়ে আর ওই ছেলেটা রিক্সা দিয়ে ঘুরতেছে। ও আচ্ছা দাঁড়ানো, আজকে আসুক, আমি জিজ্ঞেস করবানে। কি আর কব দিদি, যে যুগ পড়িছে, আমাদের সময় এগুলো ছিল না দিদি। একদম ঠিক কইছেন, এখনকার ছেলে মেয়েদের উপর একদমই বিশ্বাস নেই, কখন কি করে বসে। এখনকার ছেলে মেয়েরা ভালো না, একদম ভালো না। তা করছি কি দিদি, আপনার মেয়ের একটু শাসন করেন। আপনার মেয়ে যদি কোনো অঘটন ঘটায়, মান সম্মান তো আপনারই আগে যাবে। আমাদের সময় এগুলো ছিল না দিদি, ছিল না। আচ্ছা না ঠিকই কইছেন, শাসন তো করতেই হবে, আজকে আসুকো। মানে বুঝতেই তো পারতেছেন আমার আর কি, আমি তো আপনার ভালোর জন্যই করছি। আচ্ছা দিদি তাহলে থাকেন, আমি আবার চা বানাবো যায়। আচ্ছা ঠিক আছে। মা আমি চলে আইছি। দাঁড়া, কনে গেলি তুই? কলেজে যাওয়ার নাম করে প্রতিদিন কনে যাস? সত্যি কথা কও, আমি কিন্তু সব জানে গেছি। আরে আমি আবার কনে যাবো, আমি কলেজে গেলাম। কলেজের নাম করে কার সাথে রিক্সায় ঘুরিস তুই? সত্যি বিশ্বাস করো, আমি কোথাও যাইনি, আমি কলেজে গেলাম। আর তোমার এগুলো কে কইছে? পাশের বাসার আন্টি কয়ে গেছে তোরে নাকি কার সাথে রিক্সায় ঘুরতে দেখিস। আচ্ছা তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তো এখনই স্যারের কাছে কল দিয়ে শোনো আমি কলেজে গেছি কিনা। আচ্ছা ঠিক আছে, এরপর তো যেন আমি আর কিছু না শুনি, শুনলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, পাশের বাসার আন্টি শুধু শুধু আমার নামে তোমার কাছে উল্টো পাল্টা লাগায়। যাক বাবা, এবারের মতো বাইসে গেছি, কিন্তু এই আন্টির একটা ব্যবস্থা করতেই হবে। the next day কি মনা, কেমন আছো? হ্যাঁ আন্টি, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তা তোমার মা কই? মা তো বাড়ি নেই আন্টি, কেন কিছু লাগবে? আপনি তো আবার কিছু না লাগলে আসেন না। না কিছু নিতে আসিনি, তোমার মার বাটি ছিল আমাকে বাড়ি, তাই দিতে আসলাম, নাও। ও আচ্ছা ঠিক আছে, রাখেন। তা তোমারে সেদিন দেখলাম বাজারে একটা ছেলের সাথে বসে ফুচকা খাচ্ছ, কি বয়ফ্রেন্ড নাকি? আপনারাও সেদিন দেখলাম একটা সবজিওয়ালার সাথে দাঁড়ায় গল্প করতেছেন, কি অ্যাফেয়ার চলে? আন্টি দাঁড়ান, এই টাকাটা নিয়ে যান। কিসের টাকা? আমি তো তোমার মার কাছে কোনো টাকা পাই না, আর আমি তো তোমার মার কাছে কোনো টাকা ধারও চাইনি, তাহলে কিসের টাকা দিচ্ছ? এই যে আমি সারাদিন কই যাই, কার সাথে দেখা করি, কার সাথে ফুচকা খাই, কার সাথে রিক্সায় ঘুরি, আপনি সব কিছু খোঁজ খবর রাখেন। আবার মারে এসে কত চিন্তা করেন আন্টি আপনি আমার নিয়ে, তারই বেতন দিচ্ছি। নেন নেন নিয়ে নেন। আন্টি আবার আইসেন কিন্তু।